ময়মনসিংহের গফরগাঁও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 19 মার্চ রসুলপুর হাইস্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন রসুলপুর ইউনিয়ন বিএনপি, গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও 1 নং রসুলপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান MR খায়রুলের সভাপতিত্বে। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন, গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর কবির, বাবুল মাস্টার, মাওলানা মোহাম্মদ বাচ্চু, রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মাহবুল মেম্বার, রসুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব ও নূর হোসেন সাদ্দাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সে সময় নেতাকর্মীরা বলেন, আপনারা জানেন উনি দীর্ঘদিন যাবত সুস্থ আছেন। ওনার মুক্তির জন্য আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে পরে উনি আসবেন, আমরা ওনার জন্য দোয়া করব। আপনারা দীর্ঘদিন আপনারা বাড়ি ছাড়া ভোট ছাড়া, তাই আপনারা এখনো ঐক্যবদ্ধ হন। সিদ্দিকের নেতৃত্বে, খায়রুল ভাইয়ের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হন। প্রত্যেক ওয়ার্ডের এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের আজকে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার সময় নয়, আমাদের অতীত ইতিহাস করে বলতে চাই, এই ব্যবসা ভুলে যান। সন্ত্রাস, দর্শন, বড়ি এবং ব্যবসায়ী আপনারা এদেরকে উচ্ছেদ করবেন। গফরগাঁও উপজেলার থানা আপনাদের পাশে আছে এবং আমি সিদ্দিকুর রহমান আপনাদের পাশে আছে। আমরা এই রসুলপুর মাটিতে এমনি ভাবে ইফতার মাহফিল করতে পারি নাই। আজকে আল্লাহর রহমতে ইতিহাসের অবিস্মরণীয় রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন, গফরগাঁও থেকে আমিরের পতনের মাধ্যমে আমরা আজকে ইফতার মাহফিল করতে পেরেছি। বিধায় পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের জন্য দোয়া হবে। তারা মৃতদেহ করেছেন 15 বছর আন্দোলনের তত্ত্বাবধানে গুম হয়েছে, তাদের জন্য দোয়া হবে। ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য। যত রাজনৈতিক তত্ত্বাবধানে আমি আর কিছু বলতে চাই না। প্রত্যেকটি রাজনীতি সম্পর্কে অপেক্ষার জন্য 15 বছর ইতিহাস জানেন এবং আগামী দিনে আমার নেতা নির্দেশনা সকলে শান্ত থাকুন, সুস্থ পরিবেশ থাকুন, জনগণের পাশে থাকুন, জনগণের স্বার্থকে রক্ষা করুন এবং যাতে আমার দ্বারা দলের কোনো ক্ষতি না হয় প্রত্যেককে তাকে নির্দেশ দিয়েছেন। আগামী দিনে দলকে ক্ষমতা আনার পরিপ্রেক্ষিতে সকলকে সুসংগঠিত করে মানুষকে বিজয় করে দলকে ক্ষমতা আনতে হবে, সেই আশা কামনা বক্তব্য করেছেন। যা হবে দেশনেত্রী বেগম খালেদা সুস্বাস্থ্য অধিকার কামনা করে দেওয়া হবে। যারা শহীদ হয়েছেন তাদের সকলের জন্য দেওয়া হবে। আপনারা সকলের দেওয়া অংশগ্রহণ করেন। আমরা আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। রোগ মুক্তির জন্য আমরা সকলে আপনার দরবার হাত পেতেছি বাবু। আল্লাহ উনাকে আল্লাহ রোগ মুক্তি মুক্তি দেন বাবু। এ আল্লাহ পরবর্তী সময় যেন উনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারে। আল্লাহ তৌফিক আপনি তাদেরকে কবুল আনন্দ হবেন। اللهم احفظنا من كل بلاء والآخرة وإنك خير الحافظين. الحمد لله رب العالمين. آمين برحمتك يا